হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি আমার ননদের বাসায় ঈদের পরের দিন গিয়েছিলাম। ব্যস্ততার কারণে ব্লগটা শেয়ার করতে পারিনি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমরা চলে আসছি, আমার ননদের বাসায় যাচ্ছি নেমে। সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। পাশে ছিল একটা পুকুর, ছোট্ট একটা পুকুরে এই যে ছোট ছোট হাঁসগুলো গোসল করছে, ছোট হাঁসের বাচ্চা। আমরা দাঁড়ায় দাঁড়ায় সবাই দেখছিলাম। হাঁসের বাচ্চাগুলো অনেক কিউট ছিল, আমার খুব ভালো লাগছে দেখতে। পানির মধ্যে হাঁসের বাচ্চাগুলো কিছু কিছু নেমেছিল, কিছু উপরে। তারপর বাসায় চলে এসেছি। নাস্তা আপাতত রেডি করে রাখছে। সকালে আমাদের জন্য ভাত, রুটি, খাসির মাংস, গরুর মাংস, সেমাই এগুলো সব রেডি করছে। সঙ্গে আপা চা বানায় নিয়ে আসছে, দুধ চা। আমরা সবাই মিলে খাচ্ছিলাম। এখানে আমার ননদের জামাই, তারপর আমার হাজবেন্ড এদিকে। তারপর চলে আসছি পেঁয়াজ কাটার জন্য। আপা বলছে এখন রান্না করতে হবে, চলো খাসির মাংস। তাই বললাম কী কী করতে হবে আপা, সব কিছু আমাকে রেডি করে দেন, আমি রেডি করে কাটাকাটি শুরু করে দেই। তো পেঁয়াজ কাটতেছিলাম, পেঁয়াজ কেটে রেডি করতেছি। তারপর দুলাভাই আবার বাজার থেকে বড় একটা মাছ পাঠায় দিয়েছে। এই যে দেখেন, সিলভার কাপ বড় একটা, 3 কেজি না 4 কেজি হবে। আপা এটা পরিষ্কার করছে। দেখেন কত বড় একটা মাছ আমাদের জন্য পাঠিয়ে দিচ্ছে। মাছটা নাকি আমরা রান্না করব, এই কারণে ফ্রাই করব। তারপরে আমার ননদের ছেলে পেঁপে পাড়তে গিয়েছে। ছোট্ট একটা গাছে 2টা পেঁপে ধরেছে। ও বলতেছে আমি কোনটা পারবো, আমি বললাম বড়টাই পারো। তারপর পেঁপে পাড়া শেষ করে আমরা জাম গাছের নিচে গেলাম। বিশাল বড় একটা জাম গাছ আপার, আমরা হাত দিয়ে পেরে পেরে খাচ্ছি। জামগুলো খুব মজা ছিল, অনেক বড় বড় জাম। এখানে আমার হাজবেন্ড গিয়েছে, আমার ননদের ছেলে গিয়েছে। গাছের উপরে একটা পিচকি উঠেছে। মানে জাম পাড়ার জন্য আমরা সবাই মিলে জাম পাড়তেছি। পুকুর পাড়ের ধারে পুকুর আছে, পুকুর পাড়ের কাছে জাম গাছটা একেবারে পানির সঙ্গে লাগানো ছিল। খুব ভয়ে ভয়ে আমরা জাম পাড়তেছিলাম, কিন্তু জামগুলো এত বড় বড়। এই যে দেখেন আমার ননদের ছেলে কতগুলো পারে, আমার হাতে দিল। বলতেছে মামি আপনি পলি নিয়ে ধরে থাকেন, আমরা জাম পারি। আমি এখানে ধরেছিলাম পলিতে জাম। দেখেন কতগুলো জাম পারছি, কত বড় বড়। আর গাছ থেকে জাম পেড়ে খাওয়ার মজাই আলাদা। তারপরে দেখতেছি একটা আইসক্রিমওয়ালা চলে আসছে। আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমার ননদ বের হয়ে চলে আসছে, ননদের ছেলে। আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাবো। লোকটাকে জিজ্ঞাসা করলাম নারিকেল দেওয়া আইসক্রিম আছে? বলছে হ্যাঁ আছে। এই যে আমরা একটা নারিকেল দেওয়া, সবাই একটা একটা করে নারিকেল দেওয়া আইসক্রিম নিয়ে নিলাম। আমার মেয়ের হাতে দেখেন। ও তারপর বাসায় এসে আইসক্রিম খাওয়া শেষ করে ও বলতেছে আম্মু কবুতরের ইয়েকে ঢুকবো। তো আমার ননদের ছেলে ওকে নিয়ে কবুতরের ইয়েকের মধ্যে, রুমের মধ্যে ঢুকছে। দেখেন ছোট ছোট কবুতরের বাচ্চা। ও বলতেছে ভাই আমার হাতে একটা দাও, তুমি একটা নাও। হাতের মধ্যে নিয়ে যে দেখাচ্ছে ওকে, কত সুন্দর লাগতেছে কবুতরের বাচ্চাগুলো। আমি আমার ননদের বাসায় গিয়েছিলাম, ও তখন আমার সঙ্গে যায় নাই, ও হাতে নেয় নাই। তো বলতেছে আম্মু আমি একটু ঢুকে কবুতরের বাচ্চাগুলো হাতে নিব। আমি বললাম যাও ভাইয়ের সঙ্গে গিয়ে কবুতরের বাচ্চা হাতে নাও, দেখো কত মজা লাগবে। ও বলতেছে কবুতরের গা কেমন জানি গরম, আমার ভয় লাগছে। দেখেন কত সুন্দর, 2টা কিউট